My friends, good evening. আজ একটু কথা বলবো আপনাদের সঙ্গে। Shubhashish Das has come. Yes, Shubhashish, please listen to me. দুটো খুব খারাপ খবর পরপর। কয়েকদিন আগে আমরা সুষমা স্বরাজকে হারিয়েছি, একজন দেশপ্রেমিক, খুবই প্যাশনেট দেশপ্রেমিক একজন মহিলা, এবং শেষ জীবনে তার কিছু কাজ তো এক বড় মাপের মায়ের মতো মনে হচ্ছিল। বিদেশে যে কোনো যখন কোনো ভারতীয় বিপদে পড়তেন তিনি সাহায্য করতেন। পাকিস্তান থেকে যারা ভারতবর্ষ চিকিৎসার জন্য আসতেন তাদের উনি ব্যবস্থা করে দিয়েছেন। এবং খুব বড় বাগ্মী, খুব বড় মাপের একজন বাগ্মী, তাকে হারিয়েছি। তার আত্মার শান্তি কামনা করি। আর কিছুক্ষণ আগে একটা খুব খারাপ সংবাদ এলো, অরুণ জেটলিজি এমসে ভর্তি হয়েছেন। এটাও খুব দুঃখের সংবাদ। Let us all pray to God for his early recovery. এনার তো এই বছর চারেক আগে আমেরিকাতে গিয়ে ওবেসিটির জন্য সার্জারি হয়েছিল। প্যানক্রিয়াসের প্রবলেম তো আছেই, হাইলি ডায়াবেটিক, খুবই রিস্কে আছেন। Let us all pray to God for his recovery. আর সুষমাদি তো এমনি দুজনেই আমার থেকে বয়স জাস্ট 1 বছরের প্লাস মাইনাস দুজনেই। সুষমা স্বরাজজি এই 2 বছর আগে 2016-তে ওনার কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল, ডায়াবেটিক ছিলেন, ওনাকে হারিয়েছি। আজকে আর কিছু সেই সঙ্গে কিছু ভালো ঘটনাও আমরা দেখতে পেয়েছি, যেমন ট্রিপল তালাক বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে গেছে। এটা একটা বিশাল ঘটনা। দিস ইজ এ স্টেপ ফরওয়ার্ড টুয়ার্ডস ইউনিফাইড সিভিল কোড, যেটা ভারতবর্ষের সমাজকে ইন্টিগ্রেট করতে এবং যে সোশ্যালিজমের কথা আমরা বলি, সমাজবাদের কথা বলি, যে ইকুয়াল রাইটসের কথা বলি, যে তার পূর্ব শর্তই হচ্ছে কমন সিভিল কোড। কমন সিভিল কোড ছাড়া ইকুয়ালিটি অ্যান্ড রাইটসের ইকুয়ালিটি অর জাস্টিস এগুলো আসে না। আর তারপরে সব থেকে বড় খবর যেটা এসেছে, কাশ্মীরের 370 কতগুলো এবং 435-এ কতগুলো সেকশনস এবং সাবসেকশন অ্যাব্রোগেট করে গেছে। এটা তো ভীষণ প্রয়োজন ছিল কাশ্মীরকে ভারতবর্ষের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য। অনেকে বলতে পারেন যে ভারতবর্ষের অনেকগুলো রাজ্য, অনেকগুলো অংশ, অনেকেই স্পেশাল সেকশন এই 370-র মতো এনজয় করে, কিন্তু কোনো রাজ্যই, কোনো এরিয়া এভাবে 370-র মতো সেকশন নিয়ে, প্রোটেকশন নিয়ে দ্য ল্যান্ড অফ দ্য সয়েল অফ টেরোরিজম তৈরি হয়নি। তারা স্টেপ বাই স্টেপ দে হ্যাভ ইন্টিগ্রেটেড দ্য মেইন স্ট্রিম ভারতবর্ষের, কিন্তু কাশ্মীরে এই 370-কে 3-4টা ফ্যামিলি নিজেদের স্বার্থে ব্যবহার করেছে এবং পাকিস্তান থেকে টেরোরিজম ইম্পোর্ট করতে পাকিস্তান খুব সহজে এই 370 ঢাকার জন্য ওখান থেকে এক্সপোর্ট করেছে। আর এখানে কিছু ফ্যামিলি তার নিজের স্বার্থে এটাকে ইম্পোর্ট করেছে, আর সে সঙ্গে কিছু হোম গ্রোন করেছে টেরোরিজম নিজেদের স্বার্থে। এই 70 ইয়ার্সে লক্ষ লক্ষ টাকা আমাদের ট্যাক্সের টাকা ওখানে গিয়েছে টু সাবসিডাইজ দ্য এক্সপেন্ডিচার দেয়ার, বাট জনগণের কোনো কাজে লাগেনি। উল্টে ইট হ্যাজ বিকাম এ প্লেস অফ দ্য মোস্ট
একটা বিগ হেডেক ফর দিস ভারতবর্ষ। এবং এইটা মনে রাখবেন, যে কাশ্মীরে যেটা হয়ে গেল, এটা একটা নেহরুর যে ডেলিভারেট ব্লান্ডার লোকে নয় বলে, যে উনি যে ইউএনতে গিয়েছিলেন প্রথম ভুল করেছিলেন, উনি প্রথম ক্ষতি করেছিলেন, প্ল্যানফুলি ডেলিভারেটলি ক্ষতি করেছিলেন ভারতবর্ষের আর্মিকে মার্চ ফরওয়ার্ড করতে উনি বাধা দিয়েছিলেন। যখন লোয়ার হাফ অফ দ্য কাশ্মীর দখল হয়ে গেল, উনি আর্মিকে হল্ট করতে বললেন অ্যাট দি অ্যাডভাইস অফ এডুইনা মাউন্টব্যাটেন, যে অ্যাডভাইসটা এসেছিল ফ্রম দ্য মাউন্টব্যাটেন, অর্থাৎ মাউন্টব্যাটেন দম্পতিকে পার্টিকুলারলি এডুইনাকে খুশি করার জন্য এবং অন্য স্বার্থে, যে কাশ্মীরে ইসলামের যে আগলি ফেস, যে ওয়াহাবি ইসলামকে জায়গা করে দেওয়া, ফান্ডামেন্টালিস্ট ইসলামকে জায়গা করে দেওয়া, ভারতবর্ষের মধ্যে একটা ট্রাভেল স্পট তৈরি করে রাখা, এটা ওনার রাজনৈতিক পরিকল্পনা এবং ভারতবর্ষকে, সাউথ এশিয়াকে বিভক্ত করে রাখার একটা পরিকল্পনার মতো অংশ। কারণ সাউথ এশিয়ায় যদি শান্তি আসে, তাহলে গ্র্যাজুয়ালি পাকিস্তান উইল ডিসঅ্যাপিয়ার ফ্রম দ্য সাউথ এশিয়া। খুব ন্যাচারাল ভাবে, খুব যদি দ্বন্দ্বকে না লাগিয়ে রাখা যায়, তাহলে খুব স্বাভাবিকভাবেই ভারতবর্ষ আবার ইউনিফিকেশন হবে। সেই ভয়টা ছিল। ভারত সাউথ এশিয়াতে দ্বন্দ্ব লাগিয়ে রাখতে হবে, এবং এখানে ছিল প্যান ইসলামের স্বার্থ, ছিল ওয়েস্টের বিগ পাওয়ার্সদের স্বার্থ, আর নিজের স্বার্থ। কারণ নেহেরু চেয়েছিলেন মৃত্যু পর্যন্ত উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকতে চান। এই সব কিছু ডিজাইনের তার কাজ হচ্ছে ভারতবর্ষের আর্মিকে আপার হাফটা রিঅকুপাই করতে বাধা দেওয়া। আর তারপরের ব্লান্ডারটা ছিল ক্যাবিনেটের কনসেন্ট ছাড়াই ইউএনএতে অ্যাপ্লিকেশন করা টু লুক আফটার দি প্রবলেমস ইন কাশ্মীর। ক্যাবিনেটের এই মুহূর্তে যেটা প্রফেসর স্বামী যে কথাটা বারে বারে বলছেন, নাও ইট ইজ দ্য প্রাইম টাইম, let our government withdraw that application, because ওই অ্যাপ্লিকেশনটা যেটা ইউনিটে আছে ওটার কোনো ভ্যালিডিটি নেই, বিকজ এটা ছিল পার্সোনাল লেটার ফ্রম নেহেরু, অ্যাজ দ্যাট লেটার ইজ নট অ্যাপ্রুভড বাই আওয়ার দি দেন ক্যাবিনেট। এই কাশ্মীরের যেটা আজ শুরু হলো, মনে রাখবেন ভারতীয় উপমহাদেশের যতগুলো, ভারত উপমহাদেশের একটা জিনিস বারে বারে বলেছি, এই ডিভাইডেড ট্রাঙ্কেটেড ইন্ডিয়ার মধ্যে লাস্ট 70 ইয়ার্সের মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট ইজ দ্য ডিমোলিশন অফ দ্য বাবরি স্ট্রাকচার। মোস্ট ইম্পর্টেন্ট, ইভেন মোর ইম্পর্টেন্ট দ্যান 1975 ডিক্লারেশন অফ দ্য ইমার্জেন্সি। মনে রাখবেন, ডিমোলিশন অফ দি বাবরি স্ট্রাকচার, যে রাম জন্মভূমি মুভমেন্ট, দ্যাট ইজ দ্য phenomenal in changing the nucleus of the inner political dynamics of this truncated India. এবং এই ঘটনার মধ্যেই ভারতবর্ষে একটা শক্তির অভ্যুদয় ঘটেছে, যে শক্তিটা উঠে এসছে ভারতবর্ষের মাটি থেকে। এর আগের যতগুলো অফিসিয়াল পলিটিক্যাল পার্টি আপনি যে নামই করুন না কেন, কি কংগ্রেস, কি মুসলিম লীগ, কি কমিউনিস্ট পার্টি, যতগুলো অফিসিয়াল পার্টি, অল আর ফরেন মেড, ফরেন কম্পোনেন্টস, ফরেন ইডিওলজি এবং ফরেন ফোর্সের প্রোডাকশন। এই প্রথম এই রাম জন্মভূমি আন্দোলনের মধ্যে একটা শক্তির অভ্যুদয় ঘটেছে, যে শক্তিটা ভারতবর্ষের মাটি থেকে উঠে এসেছে। আর একটা জিনিস বলে রাখি, যে আপনি সাউথ এশিয়ার যদি সব থেকে বড় ঘটনা বলেন ইন লাস্ট 70 ইয়ার্স, সেটা হচ্ছে ডিভিশন অফ পাকিস্তান, দ্য ডিভিশন অফ পাকিস্তান, বার্থ অফ বাংলাদেশ, যেটা পরের ফেজে আমরা একটা বড় বেনিফিট পাব। অ্যাটলিস্ট যে পাকিস্তানটা রয়ে গেছে পশ্চিমে, দ্যাট ইজ ইকোনমিক্যালি নন ভায়াবল হয়ে গেছে। এই পাকিস্তানটাকে, পশ্চিমের যে পাকিস্তানটা রয়ে গেছে, এই পাকিস্তানটাকে ভাঙার জন্য বাংলাদেশের লিবারেশন 71-এ খুব প্রয়োজন ছিল।
আমি এই যে ঘটনাগুলো ঘটছে আজ ভারতবর্ষে, আমি আবার, যারা অনেকে খুব চোখের জল ফেলেন, জানি সেই জলগুলো অনেকেরই খুব খুব নকল জল, যে ভগবানজি গুমনামি বাবার সম্বন্ধে অনেক তথ্য সিনিয়ররা, গুমনামি বাবার অনেক যারা অনুগামী ছিলেন তারা লুকিয়ে রেখেছেন, এবং সেগুলো না প্রকাশ করার জন্য নাকি কিছু কিছু লোকের গবেষণা খুব আটকে যাচ্ছে। কারণ কিছু কিছু লোকের বই বিক্রি, বই তো লেখা আটকে যাচ্ছে, তাতে নাকি কেসটা ডেথ হয়ে যাচ্ছে। কেস ইজ ফিনিশড, দি ল্যাঙ্গুয়েজ ইজ দিস, সরি, journalist will remain a journalist, will never be an authority, never be an author. যে জিনিসটা, যে ইস্যু নেহেরু পারেননি ধ্বংস করতে, ইন্দিরা গান্ধী পারেননি, পৃথিবীর বৃহৎ শক্তিরা পারেনি, সেই শক্তি ধ্বংস করার মতো মুরদ কারণ নেই। ভগবানজির কিছু কথা তারা লুকিয়ে রেখেছেন, কেন রেখেছেন সেই কথা যদি এরকম জার্নালিস্টরা জানতেন, তাহলে দেশে অনেক আগেই বড় মাপের বিপ্লব হয়ে যেত। আমি আবার এই প্রেক্ষাপটে যে ঘটনাগুলো ঘটে গেল গত 2 সপ্তাহে দিল্লির পার্লামেন্টে, আমি আবার আপনাদেরকে ওই মহামানব আসে ভলিউমটা পড়তে বলবো। এই ভলিউমে কিছু কিছু মহাকালের কথা আছে, সবটা মহাকালের কথা নয়, এবং আমি নিজে বলছি এই বইটা অন্তত 50 বার পড়েছি আমি, লাস্ট 70 থেকে 30, এদিকে 50 ইয়ার্স। আমি অনেক জায়গায় এখনো জানি না, আর যিনি এই বইটা প্রকাশ করেছেন, যিনি আমার থেকে বেশিবার পড়েছেন, তিনিও অনেক জায়গা ইন ডার্কনেস। আর একটা বড় ঘটনা ঘটছে, সেটা হচ্ছে রেগুলার হিয়ারিং ইন দ্য সুপ্রিম কোর্ট, in the bench of the Chief Justice, comprising 4 justices on Ajodhya issue. I am sure that will bring brilliantly good news for all of us. Ajodhya issue শুধু ভারতবর্ষের একটা বৃহত্তম ধর্মীয় গোষ্ঠীর ইমোশনাল ইস্যু নয়। Ajodhya is a part of our history and heritage. History and heritage কে তাকে ডাল রেখে দেওয়া, তাকে কবরে রেখে দেওয়াটা কোনো সচেতন জাতির পক্ষে শুভ নয়। যে জাতি তার হিস্ট্রি হেরিটেজকে যত বেশি রেসপেক্ট করে, যত দূর পর্যন্ত অতীতের দূর পর্যন্ত যত তার হিস্ট্রি যত লেংদি হবে, সেই কান্ট্রির তার স্পিরিট অনেক বেশি শক্তিশালী হবে। যে জাতির ইতিহাস যত বেশি পুরনো, যত বেশি সতেজ, তার কান্ট্রির নিউ বিল্ড আপের ফাউন্ডেশন স্টোনটা অনেক বেশি শক্তিশালী হবে। রিমেম্বার, নেতাজি Mahakal is not going to rebuild India. He is going to rebuild Bharatvarsh. The concept of India is absolutely different thing. ওই কনসেপ্টটা ইউরোপের কটা সাহেব যারা সভ্য হয়েছে মাত্র এই 400-500 বছর, যাদের ইতিহাস হার্ডলি 2000 বছরের, তাদের কাছ থেকে পাওয়া। ভারতবর্ষের কনসেপ্ট দাঁড়িয়ে আছে রামায়ণ মহাভারতের যুগ, 1 থেকে 5 থেকে 6000 বছর, তার আগে বেদের যুগ, লাখো ইয়ার্সের সভ্যতার ফাউন্ডেশন স্টোনের উপরে মহাভারত।
সেই ভারতবর্ষ, সেই মহাভারতকে মহাকাল তৈরি করতে চান। আমি এই বইটা ওমাটা ওই মানুষটা পড়তে বলে আবার আপনারা অনিত মহাকাল যে কথাগুলো বলে রেখেছেন, ইস্ট পাকিস্তানের উপরে ইস্ট পাক, ওয়েস্ট পাক, কাশ্মীর, আফগানিস্তান, আফগান, NWFP, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, টিবেট, দালাই লামা, and China and ex-USSR। আবার পড়ুন, কিছু কিছু বুঝতে পারবেন। ফিউচার কোর্স অফ ইভেন্টস এই ভারতবর্ষে এবং বাইরের এই পৃথিবীতে কি ঘটবে সেগুলোর কিছু কিছু অনুমান করতে পারবেন, এবং আগের ঘটনাগুলো যেগুলো ঘটে গেছে লাস্ট 70 ইয়ার্সে এই ভারতবর্ষে এবং তার চারধারের এই পৃথিবীতে, তার কিছু কিছু বেটার অ্যানালাইসিস মনের মধ্যে আসবে। আর যে জায়গাটা আমি বলছিলাম সেটা হচ্ছে আমরা কি করেছি, কিছু বলি না দিনরাত। কয়েকদিন আগে দেখছিলাম, বোধহয় কালকেই বোধহয় এক ভাই কালকে একটা প্রশ্ন করেছিল। কালকে আমি একটা নোট দিয়েছিলাম যে আজকে একটু ফেসবুকে বসবো। আমি কালকেই দেখলাম এক ভাই একটা প্রশ্ন করেছিল। প্রশ্নটা হচ্ছে এই, বলছি প্রশ্নটা করেছিল দেবাঙ্কুর মুখার্জি। কালকে আমি বলেছিলাম আমি আজকে ফেসবুকে একটু বসবো, রিসেন্ট ইভেন্টস গুলো যেগুলো ঘটছে ওগুলো একটু কথা বলবো, আর স্পেশাল রেফারেন্স টু দ্য ম্যারেজ স্টোরি। ম্যারেজ স্টোরি নিয়ে জানি না আপনারা ডিক্লাসিফাইড যতগুলো ফাইলস এসে গেছে ওতে কি পড়াশোনা করেছেন। আমার জানতে ইচ্ছে করছে, কারণ আমার পক্ষে সবকিছু দেখাও সম্ভব নয় আর সবকিছু বুঝে ওঠাও সম্ভব নয়। আপনারা কি দেখলেন? মনে রাখবেন, একটা কান্ট্রি স্ট্যান্ড করে not only in number of the population or the material wealth, তার মাইন্স, তার থেকে বড় কথা তার মোরালিটি, তার ইন্টেলেকচুয়ালিটি। যে ফাইলস গুলো বেরিয়েছে এ থেকে আপনার ইন্টেলেকচুয়ালি কি পেয়েছেন, তার প্রেক্ষাপটে কি অ্যাকশন নিয়েছেন, আমি এটাই আজকে জানতে চাই। হ্যাঁ, দেবাঙ্কুর আমাকে কালকে বলেছিল, দেখুন স্যার, একটা প্রশ্ন করেছিল, কি বলেছিল, আই হার্ড দি এন্টায়ার স্পিচ অফ বিলাভেড প্রাইম মিনিস্টার টুনাইট। গতকাল প্রাইম মিনিস্টার একটা স্পিচ দিয়েছিলেন, পার্টিকুলারলি আফটার দি অ্যাব্রোগেশন অফ দ্য 370 রিলেটেড টু কাশ্মীর। তার দুঃখ করে বলছে, হি টুক দ্য নেমস অফ অল লিডার্স ইনক্লুডিং SP মুখার্জি হু ড্রিমড অফ দ্য আনডিভাইডেড ইন্ডিয়া, বাট নেতাজি ইজ মিসিং। ওর দুঃখ, নেতাজির নামটা কেন করলেন না। আমি ওকে বলেছিলাম, কটা কথা পরপর লিখেছিলাম, তাই না কি বুঝেছি। আমি বললাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ। There are 3 languages. One is the language from the lips. The second one, the body language. The language expressed by your body movements. And third is the language of your work, which is most important. ওর সঙ্গে সঙ্গে উত্তর করেছিল, ডেফিনেটলি দ্য ল্যাঙ্গুয়েজ অফ দি ওয়ার্ক। আমি একটা জিনিস তাই বলেছিলাম, সরি, তারপরে লিখেছিলাম, when Swamiji went to the World Religious Conference on Chicago, in his series of speeches, he never mentioned the name of Sri Ramakrishna. What does it mean? আরেকটা জিনিস বলেছিলাম, in December 1944, when Netaji was in Tokyo and meeting all the foreign ambassadors, but there was no meeting between the Russian ambassador in Tokyo with Subhash Bose. And the British document CSDIC has noted, this is conspicuous that the Russian ambassador is
absent in such meetings. Understand the meaning of it. Politics is one thing, because the Prime Minister Modi ji has to work in a medium of politics, but the works will be patriotic for the nation. আমরা ভারতবর্ষের মানুষ এখনো কিন্তু সেই অর্থে প্যাট্রিয়টিক নই। আমরা পলিটিক্স নিয়ে যতটা চিন্তা করি, যতটা সময় নষ্ট করি, কথা বলি, গসিপ করি, নেশন বিল্ডিং নিয়ে আমরা খুব কম ভাবি। নেশন বিল্ডিং একটা সাবজেক্ট, এটা পলিটিক্সের বাইরে, পলিটিক্সের উপরে, অনেক উপরে। তো ট্র্যাজেডি হচ্ছে ভারতবর্ষে সবকিছু যেন হতে হবে থ্রু পলিটিক্স। তো তিনিও অসহায়, কি করবেন? এখন এমন একটা তো অবস্থা হয়ে গেছে, আমরা শুধু কথা বলবো, বাতেলা দেব, মিটিং করব, বিক্ষোভ দেখাবো, ফেসবুকে অনেক বিপ্লব করব, কিন্তু সত্যিকারের কোনো কাজ করব না। ও কাজটা মোদিজি করে দেবে বা তার বন্ধুরা করে দেবে। আজকে যদি টাফ কোন রকম কোনো রিস্কি কোনো স্টেপ নেন, we are not here to support him, help him. That's the tragedy. আমি তার আগে বলি যে কি প্রকাশিত, কি করেছেন। আচ্ছা, একটা জিনিস আমি এখন বলি, রিরাইটিং অফ দ্য হিস্ট্রি অফ ভারতবর্ষ, এ তো আমরা কিছু করিনি। আমরা লাল বাল পালকে তো ভুলে গেছি, তাদের কিভাবে সরিয়ে ফেলা হয়েছে, কাউকে খুন করা হয়েছে, সেগুলো নিয়ে অথবা ইতিহাস রিরাইটিং করিনি। শিয়ার দাসের মৃত্যুকে ন্যাচারাল মৃত্যু বলে আমরা ধরে নিয়েছি, আশুতোষের মৃত্যুকে আমরা স্বাভাবিক বলে ধরে নিয়েছি। There is our intellectual bankruptcy. Even SP মুখার্জির, শ্যামাপ্রসাদজির মৃত্যু, ডেড বডি এলো, সেটাকেও একটা ডেথ ফ্রম এ ডিজিজ বলে অ্যাকসেপ্ট করে নিলাম। তো যে এত গ্লেয়ারিং ফ্যাক্টস আছে, ক্লিয়ারলি টেলিং দ্যাট ওয়াজ দ্য মার্ডার। শাস্ত্রীজির বডি এলো উইথাউট পোস্টমর্টেম। জয়প্রকাশকে নিয়ে একটা ছোটখাটো একটা জাস্ট কমিটির মতো একটা করা হলো, সেখানে সাক্ষ্য দিতে গিয়ে তার পার্সোনাল ফিজিশিয়ান এন্ড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাস্তায় অ্যাক্সিডেন্টে খুন করা হলো। এত কিছুর পরেও আমরা ইন্টেলেকচুয়ালস, হোয়াট উই হ্যাভ ডান। মহাকাল জানেন এই দেশবাসীর মুরদ কতখানি। ডিক্লাসিফিকেশনস বলছেন, ডিক্লাসিফিকেশনে কি বেরোয়নি? আইনে ব্যাংকের লুট সেখানে এক্সপোজড হয়নি। হোয়াট দিস পিপল অফ দিস কান্ট্রি হ্যাজ ডান, আইনে ব্যাংকের যে ট্রেজার লুট হয়েছে, ডকুমেন্টস, ট্রেজার তো লুট হয়েইছে, তার ডকুমেন্টসটাও লুট হয়ে গেছে, তার বাইরেও তো কিছু ডকুমেন্টস রয়ে গেছে। হোয়াট দ্য পিপল অফ দিস কান্ট্রি হ্যাজ ডান। নেতাজির বিরুদ্ধে এত চক্রান্ত হয়েছে, ভারতবর্ষ তার উপরে এত খুন হয়েছে। ভারতবর্ষের রকেট লঞ্চিং নিয়ে যারা গবেষণা করেছে, অন্তত 1 ডজন টপ সায়েন্টিস্ট খুন হয়েছে, 1 by 1। নিউক্লিয়ার প্রজেক্টসের 1 ডজন সায়েন্টিস্ট খুন হয়েছে 6-7 দশকে। What we have done? We've done nothing. And only you want more documents. What will you do? Because you will write books. Books will be sold and you will earn money. And read book and sleep. And whatever informations will be leaked there, that will go to the enemy's hands.
গড। স্কলার, একটা ঘটনা বলি। 2002-এ শিশির বসুর ছেলে ঐতিহাসিক ইংল্যান্ডে গেছিল। বাবার টাকায় তো ইংল্যান্ড যাওয়া যায় না, সরকারের টাকায়, চুরি করা টাকায়। ইংল্যান্ড থেকে উনি ফিরে এলেন একটা ফাইল নিয়ে। উনি এসে প্রেস কনফারেন্স করলেন। তখন জেএমসিআই চলছে, জাস্টিস মনোজ মুখার্জি কমিশন অন সেশন প্রসিডিংস চলছে। ওদের বাড়ির সবাইকে, কৃষ্ণা, শিশির, সুগত, সবাইকে চিঠি করা হয়েছিল টু ডিপোজ বিফোর দ্য কমিশন উইথ দ্যার মেটেরিয়ালস হোয়াট এভার দেয়ার ভিউজ। কেউ আসেনি, কেউ আসেনি। উনি সেই ফাইলে প্রেস কনফারেন্স করলেন যে তিনি ইংল্যান্ডে একটা ডিক্লাসিফাইড ফাইল পেয়ে গেছেন। সেই ফাইলটাতে পরিষ্কার লেখা আছে সুভাষ বোসের। এ নিয়ে ভারতবর্ষের সমস্ত মিডিয়া, ইংরেজি, বাংলা, জাম্পিং। আমার বন্ধুরা আমাকে বিদ্রুপ করতে শুরু করলো, এই তো ইউ আর ডেস্ট্রয়িং ইউর ওন ক্যারিয়ার, নিজের পয়সা খরচ করছো, জাস্টিস মুখার্জি কমিশনে দৌড়ঝাঁপ করছো, দেখো ফাইল বেরিয়ে গেছে ইংল্যান্ড থেকে। আমি খুব ভালো করে দেখলাম, বিভিন্ন নিউজ পেপারের ফাইলের কিছু কিছু লাইন লেখা হয়েছে, এবং এই ফাইলটা 96 ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়াতে আমি দেখে এসেছি। ফাইলটার পুরো সার্টিফাইড কপি নিয়ে এসেছি, এবং ফাইলটার উপর বেশ করে আমার জাস্টিস মনোজ মুখার্জি কমিশনে আমার ফার্স্ট এফিডেভিট হয়ে গেছে 2000-এ। ভারতবর্ষের স্কলাররা এইভাবে তৈরি হয়, এইভাবে দে সুইম ইন দ্য মিডিয়াস backed by the political parties. ভারতবর্ষে সেই ফাইলটা রেড ফোর্ট থেকে ডিক্লাসিফাইড ন্যাশনাল আর্কাইভসে এসে গেছে। 96-এ সেই ফাইলটা আমি পেয়ে গেছি, সেই ফাইলটা আমি ডিপোজ করেছি, আমি দিয়ে দিয়েছি জাস্টিস মুখার্জি কমিশনে, মেনশন করেছি, এবং তার উপরে অ্যানালাইসিস করে আমার ফার্স্ট ডিপোজিশন হয়ে গেছে। এফিডেভিট, এটা স্কলার। আর একটা গ্রুপ অফ স্কলার নাকি এখন অনেক ফাইল কি বের করেছে, এটা নাকি ক্লিয়ারলি এস্টাবলিশড হয়ে গেছে, প্লেন ক্র্যাশ হয়েছে, ওনার মৃত্যু হয়েছে। The scoundrels, where you are, I am seeing a very grown-up persons. Don't you know? There were Justice Mukherjee Commission invited everyone to depose whatever you have, whatever your opinion. ওই যে ফাইলটাতে যে ডাক্তার যার বক্তব্য নিয়ে ব্রিটিশ তার ফাইল তৈরি করেছিল, intelligence has to make some files to propagate something. British had the compulsions to tell to the world that, particularly the Indians, that Bose has died. That is a compulsion, because that story, that death story of Subhash Chandra Bose, will dilute the spirit of nationalism in Bharatvarsha. That will dishearten the followers of Netaji in this Bharatvarsha and all over the world. That is a part of psychological warfare. ডেথটা কেন ওরা সবাই জানে, ওদের ইনার ডকুমেন্টস যা দেখুন, they are not believing Mountbatten, Wavell, MacArthur, all inner documents, none of them is believing. Even CSDIC files. And now, ওরা বেশ করছে হাবিবুর রহমানের স্টেটমেন্টের উপরে, আর ওই তিনজন ডাক্তার ওখানে দেখেছে, ওরা কিন্তু তিনজন ডাক্তারকে নিচ্ছে না,
They are so cunning scholars. তিনজন জাপানিজ ডাক্তার বলেছে, তিনজনই সেপারেটলি বলেছে আমরা সুভাষ বোসকে ট্রিট করেছি। But they are so cunning. They are not picking the statements of all these three doctors. And all these three doctors has deposed before Shahnawaz Khan Committee and Khosla Commission and to British and American intelligence. They are cunning. They are not taking those statements. Because if they bring forth all these statements, they will see, and the people will see the contradictions. And the contradictions will demolish everyone's statements. They are so cunning. And they are, আমি সবগুলোকে কম্পাইল করে আর্টিকেল লিখেছি, যেগুলো ৯-এর দশকে দুটো বড় ভলিউম বেরিয়েছে। গভর্নর অফ বেঙ্গল ৯-এর দশকে দুটো ভলিউমে বের করেছিল কলকাতা থেকে, ডিসঅ্যাপিয়ারেন্স অফ নেতাজি সুভাষচন্দ্র বোস ডকুমেন্টস কম্পাইলেশন। আর হাবিবুর রহমানের বক্তব্য ৪ জায়গায় ৪ রকম, সেগুলো কম্পাইল করেছি। তার কন্ট্রাডিকশনস দেখিয়েছি, যেমন করে ছোটবেলা ওই উদ্ভিদ এবং প্রাণীর যেভাবে বায়োলজির বইয়ে যেভাবে থাকে না, যে ডিফারেন্সেস কোলাম করে করে যেভাবে ডিফারেন্স দেখিয়েছিলাম, এবং সেইগুলো ওই বইয়ে পাবলিশড হয়েছিল। ইভিন those compilations were submitted in the Supreme Court. যে জন্যে, sorry, let the light come, যে জন্যে কি ক্যালকাটা হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট কেউ নেতাজির ডেথের এই যে পেপারস গুলো গ্রহণ করেনি, এবং কেউই নেতাজির মৃত্যুর তত্ত্বে স্ট্যাম্প দেয়নি। এবং এরা এই লম্ফজম্পগুলো অনেস্ট স্কলার একটা সাবজেক্টের সব তথ্যগুলোকে কালেক্ট করবে এবং দে প্লেস ইন ফ্রন্ট অফ দ্য পিপল। এটাই অনেস্টির একটা বড় সাইন। এইবার একটা জায়গায় আসি আমি, অন্য জায়গাতে, সেটা হচ্ছে আপনারা এই যে প্লেন ক্র্যাশ স্টোরিটাকে আর ম্যারেজ স্টোরিটাকে আলাদা করে দেখেন। দেখুন, আলাদা করে দেখতে হবে, এবং আবার তোমাদের রিলেশন মনে রাখবেন, কোনো কিছুই বিচ্ছিন্ন নয়। আমাদের একটা কথা ছিল যে কোনো ডিজিজকে যখন একটা পেশেন্টকে দেখা হয়, ইচ সিমটম হ্যাজ টু বি সেপারেটলি রেকর্ডেড and then the correlation, then the final diagnosis. ঠিক হিস্টোপ্যাথোলজিতে একটা কথা আছে আমাদের, সেটা হচ্ছে যে মাইক্রোস্কোপের তলায় এক একটা স্লাইডকে দেখতে হবে, তারপরে সবগুলোকে নিয়ে সামেশন করতে হবে। আরেকটা কথা আছে, মাইক্রোস্কোপের তলায় প্রতিটা সেলকে দেখতে হবে, তারপর অনেকগুলো সেলকে একসঙ্গে দেখতে হবে, দ্যাট দ্য টিস্যু ডায়াগনোসিস হবে, ফাইনাল ডায়াগনোসিস হবে। ঠিক তেমনি মনে ম্যারেজ স্টোরিটাকে নিশ্চয়ই আলাদা করে অ্যানালাইসিস করবেন। প্লেন ক্র্যাশটাকে আমি আজকে দুটো আমি কোথায় মিলড মনে রাখবেন, এই প্লেন ক্র্যাশ এন্ড ম্যারেজ স্টোরি কিন্তু একটা জায়গায় একটা খুব কোরিলেটেড। প্লেন ক্র্যাশ দিয়ে কি হলো বলুন তো, প্লেন ক্র্যাশ স্টোরিটাকে যদি পপুলারাইজ করা হয়, পাবলিকের মনের মধ্যে গেঁথে দেওয়া হয়, তাহলে কি হবে? The ideals and moral following নেতাজি সুভাষচন্দ্র হট, এটা আস্তে আস্তে মানুষের দিকে চলে যাবে। অ্যান্ড সেই যে আইডিয়ালস এন্ড মোরালিটির সব থেকে বড় পয়েন্টটা হচ্ছে অখণ্ড ভারতবর্ষ। এই অখণ্ড ভারতবর্ষের স্বপ্নটা আস্তে আস্তে মরে যাবে। আর 1946 এটাকে পপুলার করার ভীষণ প্রয়োজন ছিল, কারণ পুরো আইএনএ মুভমেন্টটাকে, যেটা পোস্ট ওয়ার আইএনএ মুভমেন্ট, বিশেষ করে পোস্ট আইএনএ, পোস্ট রেড ফোর্ট ট্রায়াল, এটাকে ডাইলিউট করে দেওয়া, স্পিরিটটাকে ডাম্প করে দেওয়া, জল ঢেলে দেওয়া, কোল্ড ওয়াটার ঢেলে দেওয়া। আর ম্যারেজ স্টোরিতে কি হলো?
ম্যারেজ স্টোরির টার্গেটটা হলো নেহেরু গান্ধীর যে কেচ্ছাগুলো বেরোচ্ছিল, একদম নিম্নমানের এই চরিত্রগুলো প্রকাশ পাচ্ছিল, সুভাষ বোসের গায়ে এই স্টোরিটাকে অ্যাড করলে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট টার্নিস্ট হবে। এইটা পাবলিককে বলা যাবে, দেখো নেহেরু গান্ধী মোটামুটি যে লেভেলে, তোমাদের সুভাষ বসু সেই লেভেলে। আরেকটা জায়গা, কারণ সুভাষ বোস তখন দেখবেন ডকুমেন্টস গুলো 46-45 এর, শরৎ বোস ইমেজ is now equal to that of Gandhi, and image of Subhash Chandra Bose is much above that. সেই সঙ্গে আরেকটা, the saintly, that is a divine একটা appearance, saintly appearance, এইটা তো সবার উপরে। এইখানে গান্ধী নেহেরুদের ভয়, the divinity, the saintly image of Subhash Chandra Bose, the statesman, তারপরে প্লাস এই পয়েন্টস। এটা ইংরেজদের ভয়ের কারণ গান্ধী নেহেরুদের এবং তাদের চামচাদের। এই ইমেজটাকে ডিস্ট্রয় করতে হবে। এই ইমেজ যদি ভারতবর্ষের কোটি কোটি মানুষের হৃদয়ে থাকে, তো দিস পিপল উইল কন্টিনিউ ফাইট ফর দ্য লিবারেশন অফ আনডিভাইডেড ইন্ডিয়া। এবং যদি ডিভিশনও হয়ে যায়, but image continues in the minds of the people of these millions of this country, they will fight further for the reunification of the country. সব থেকে বড় এই জায়গাটা একটু ভাবুন। আর একটা জিনিস, এই যে ম্যারেজ স্টোরিটা তৈরি হলো, একটা ইউরোপ থেকে একটা মেয়ে একটা বাচ্চা তৈরি করা হলো, স্টোরি তৈরি করা হলো। চ্যালেঞ্জ এভরিওয়ান টু এস্টাবলিশ দ্য স্টোরি। আজকে আমি কিছু তথ্য আবার ফাঁস করব। The scoundrels has manufactured this story, and some scoundrels is still propagating the story. মনে রাখবেন, এই যে একটা বয়স্ক মহিলা আর এক বাচ্চাকে তৈরি করা হলো, মনে রাখবেন এদেরকে লিগেলি তৈরি করা হলো, লিগেল ফেসেস। এবং এই লিগেল ফেসের মুখ দিয়ে নেতাজি সম্বন্ধে যা বলা হবে, এটা ভারতবর্ষের মানুষের একটা বড় অংশ গ্রহণ করবে, খুব স্বাভাবিক। এই যে একটা জিনিস দেখুন, এই যে সুভাষ বোসকে মেরে ফেলা হচ্ছে, এর পরে যদি কোনো কালে ভয়টা কোথায়, এই নেহেরু গান্ধীদের আর বিগ পাওয়ার্সদের, যদি লেকটা রিঅ্যাপিয়ার করে, তখন এই দুই মহিলাকে দিয়ে বলা হবে সুভাষ বোস তো মরে গেছে, এটা ইম্পোস্টার, এটা ফলস। তাকে ইম্পোস্টার কেসে পরে কথা বলবো রে, তাকে ইম্পোস্টার কেসে ফেলে দেওয়া হবে। আর যদি এই দুই মহিলা বলে, এখন তো একজন মারা গেছে, হ্যাঁ বলছি রে, আমি ফেসবুক করছি, পরে কথা বলবো। At least a good number of people be confused. এখানেই লাভটা, গান্ধী নেহেরুদের লাভ, চামচাদের লাভ, কংগ্রেসের লাভ, এবং কংগ্রেসের কিছু অ্যালায়েড ফোর্স, যেগুলো ট্রেটার্স ইন ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া, তাদের লাভ বিগ পাওয়ার্স অন দিস গ্লোব, যারা শক্তিশালী ভারতবর্ষ চায় না। এগুলো ভেবেছেন কখনো? আরেকটা জিনিস দেখুন, ওইখান থেকে ইউরোপ থেকে এই মহিলারা রিসার্চ গুলোকে বললো, এখানে শিশির বোস আর কৃষ্ণা বোসকে বললো, তারা পুরোপুরি তাদেরকে নাকি হ্যান্ড ওভার করে দিল কি রয়্যালটি। এই মুহূর্তে দেখুন ভারতবর্ষ সেন্ট্রাল গভর্নমেন্ট লাস্ট 70 ইয়ার্সে সুভাষ চন্দ্রের কোনো রচনাবলী প্রকাশ করেনি। তারা নাকি সব দায়িত্ব দিয়ে দিয়েছে রিসার্চ ব্যুরোকে, দ্য অনলি সোল অথরিটি টু পাবলিশ দ্য ভলিউমস অন সুভাষ বোস। ফল কি হয়েছে? আপনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যান, সমস্ত লাইব্রেরিতে যান,
You will get hundreds of volumes on Nehru's and Gandhi's, but you will not get volumes on Netaji Subhash Chandra Bose. ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নেতাজি গবেষণা করার এখানে প্রবলেম, গবেষণা হয়নি, হবে কি করে? The volumes of Subhash Chandra Bose on Netaji on INA is not available in different libraries all over the country. আপনারা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেই দিয়েছে অনেক ফাইলস ডিক্লাসিফাই করেছে। আশা করি ওয়েল লুটের কিছু ফাইল দেখেছেন, বাট হোয়াট ইউ আর ডুইং? ম্যারেজের উপরে 4-5টা ফাইল তো শো কল দ্যাট এমএলই অনিতা ফাইলস আর ডিক্লাসিফাইড। কোন ফাইল 70 পেজ, কোন 200 পেজ, কত 100 পেজ। সরি, আমি তোমার প্রিন্ট না বের করতে পারলে পড়তে পারি না, নিজের বয়স কম। তারা তো স্ক্রিনেই ডেস্কটপ বা ল্যাপটপে দেখতে পাবেন, অনেকে তো ছোট ফোনেই দেখতে পান। আপনারা কি ভাবছেন আমরা স্টোরি? দেখুন, কেউ যদি বলে, তথ্য নিয়ে বলে, ডকুমেন্টস অ্যানালাইসিস করে যদি বলে যে বিয়ে হয়েছে, ওকে, স্কলারলি। আর তথ্যগুলো কেন দেখছেন না? একই শিশির বোস ফ্রম রিসার্চ ব্যুরো কেন বলছে একবার 1977-এ my uncle married in the year 1942? কেন তারাই রিসার্চ ব্যুরো থেকে 90 যে ভলিউম বের করে বলছে 37 ডিসেম্বর? কেন রিসার্চ ব্যুরোর ব্লেসড ভলিউম ইউরোপে গিয়ে এমিলির সঙ্গে কথা বলে ভারতবর্ষে এসে বই লিখছে, সেখানে লিখছে এমিলির বিয়ে হয়েছে 1941? প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন না? ভারতবর্ষের অনেক বিপ্লবীর বিদেশে ছেলে মেয়ে রয়ে গেছে, স্ত্রী রয়ে গেছে, তাদের জন্য ভারতবর্ষের সরকার কি করেছে? এক্ষেত্রে এরকম কেন? যে নেহেরু পার্টিশনের পরে ভারতবর্ষের কোনো আর্মি ক্যান্টনমেন্টে সুভাষ বোসের ছবি রাখা হবে না বলে ডিরেকশন দিল, আইএনএর কোন সোলজার যেমন না আর্মিতে ঢুকতে পারে বা ইভেন পুলিশ ফোর্সও যেমন না ইনস্টেট করতে পোস্টিং পায়, তার জন্য সার্কুলার ইস্যু করলো। এবং যে নেহেরু আপ টু আর্লি 60s, লেট 60s পর্যন্ত বোসবাড়িতে যত চিঠি আপ ডাউন করে সবগুলোর উপরে সেন্সরশিপ, স্ক্রিনিং বজায় রাখলো, তার কিসের প্লেনে উঠল? ফাইলস গুলো দেখবেন, ভারতবর্ষ আফটার পার্টিশন, so many problems. Bengal, West Bengal after partition, so many problems. Can you imagine? Dr. বিশি রায় ইউরোপের এই দুই মহিলা, মেয়ে আর মা, তার সঙ্গে নিজে পার্সোনালি কারেসপন্ডেন্স করছেন, বাঞ্চ অফ লেটার্স। নেহেরু ফ্রম দিল্লি, কারেসপন্ডেন্স উইথ দিস মাদার অ্যান্ড দিস ডটার, কারেসপন্ডেন্স। হাউ সিরিয়াস দে আর অ্যাবাউট দ্য ইস্যু। এবং সেখানে মিশন, ভিয়েনা মিশন, এই মহিলার জন্য চকলেট পাঠা, লজেন্স, মিল্ক, এবং মায়ের জন্য মদের বোতল পাঠাচ্ছে, তার কস্ট, তার ট্যাবুলেশন, তার ডাটা মেনটেন করছে। দেখেছেন ফাইলসে? ভারতবর্ষ থেকে কেউ যদি চিঠি করে এমএলএর খোঁজ খবর নেওয়ার জন্য, কোনো প্রশ্ন করে, তাহলে সেই চিঠি এন্টারটেন হচ্ছে না,
সেই চিঠি থামিয়ে দেওয়া হচ্ছে এবং অলওয়েজ এমবাসিজ অ্যালার্ট, ভারতবর্ষে কোনো লোক গেলে যেমন না সেই ভারতবাসীর সঙ্গে এমএলএর কোনো সাক্ষাৎ হয়, কোনো সাক্ষাৎ হচ্ছে না। অনলি ফিউ পারসনস উইথ স্পেসিফিক মোটিভস ইন্ডিয়া থেকে গেলে থ্রু এম্বাসি এই মহিলার সঙ্গে এমএলএর সঙ্গে মিট হচ্ছে। ভেবেছেন কখনো কেন সেটা? এই ফাইলসগুলো ঘাঁটুন। অথচ স্পেসিফিক লোক গেলে সেগুলো অনেক কথা বলছেন। এমএলএ কি কখনো এনাদেরকে একবার বলেছে ওনার বিয়ে হয়েছে 1941-এ, আরেকবার বলেছে 1942-তে, আরেকবার কি বলেছে 1937-এ? এতগুলো ফাইলস দেখুন, কোথাও এমিলি সেঙ্কেল বোস বা এমিলি বোস বলে কখনো সই করেছেন? অলওয়েজ এমিলি সেঙ্কেল, অলওয়েজ এমিলি সেঙ্কেল। কেন প্রশ্ন করেছেন? এমিলি সেঙ্কেল কখনো ভারতবর্ষে আসেনি কেন প্রশ্ন করেছেন? অনেক প্রশ্ন আছে। লোকে বলে নাকি শরৎ বোস যখন 48-এ ইউরোপে গিয়েছিল তখনই কনভিন্সড হয়েছিল। তাই তা যদি হয় 1953-তে সেই যখন গেছিলেন ইউরোপে 1948-এ ইউরোপে, মেনলি উনি গিয়েছিলেন নিজের স্বাস্থ্য উদ্ধারের জন্য, ফর হেলথ রিকভারি। এবং তখন ভিয়েনা ছিল দ্য মক্কা অফ মেডিসিন অ্যান্ড সার্জারি। হ্যাঁ, সেখানে সবাই ওরা পৃথিবীর লোকেরা, গণ্যমান্য ব্যক্তিরা সেখানে চিকিৎসা করতে যেত। তাই গিয়েছিলেন এবং গুঞ্জনটা শুনেছিলেন, নিজের চোখে দেখতে গেছিলেন। উনি ভারতবর্ষে এসে কি কথা বলেছিলেন সে সময়কার প্রেস কাটিংস গুলো দেখে নিন। নিজের ভাইদেরকে কি বলেছে, ডক্টর বোস সুনীল বোসকে কি বলেছেন, সুরেশ বোসকে কি বলেছেন, সেই সময়কার গণ্য ব্যক্তিরা কি শুনেছেন, সত্য বক্সী কি শুনেছেন, তার সঙ্গে প্রেসকে কি বক্তব্য দিয়েছেন, এগুলো দেখুন। এগুলো দেখতে হবে নাকি? আসি এবার একটা ডিক্লাসিফাইড ফাইলে। 1953 বোসবাড়ির একজন, যিনি 48-এই ভিয়েনা গেছিলেন বাবার সঙ্গে, নামটা এখন বলছিলাম, উনি চিঠি লিখছেন বোসবাড়ির আরেকজনকে। পড়ছি লাইন বাই লাইন। I would like you to send me immediately £250. The permit from the Reserve Bank expires this month. I do not want that money should go through the permit from India because I will not be able to get the details of auntie's identity card. In case I find that she cannot show herself as Mrs. Subhash Chandra Bose, these documents from the Barclays will knock the bottom of Amis and aunties maneuver. To know what is auntie, what is Ami. There is something mystery between the auntie and Ami, not known to the others. This brother wants to expose that. And in second line, he is writing, if that is exposed, Jethima will not give money to Ami.
and Ami has to come to Europe in his own money. That means clear. This Jethima, that is the surviving wife of Sharad Bose, will not approve that maneuver. The wife of Sharad Bose, is clear here, is not convinced and not at all happy about this auntie. Another line I'm reading. Kan khada kore shunun. I have already received a letter from my friend in Vienna that he can help me to get written statements and search of Mr. Subhash Chandra Bose from Statement and Registrar's Office. Oh, statement and search of Mrs. Subhash Chandra Bose from the records in Vienna, which is the official organ of marriage concluded in Austria. He will let me know about the birth registration office later on. If in 48 they are convinced, if it is a fact that Sharad Bose is convinced and made the others convinced, why in 1953 they are searching for the marriage certificate and birth certificates? What was the problem of this Bose Junior Bose to directly take it from this auntie? I shall have to do the same from Berlin in regard to the marriage certificate also. This summer I want to go to Vienna personally and Germany and all the material of the uncle and see auntie possible. Then we can say that we were the last to visit her. Then we can say that we were the last to visit her. And do not think Ami will be coming to Vienna again, because now the Major Jethima will say you do with your own money. Possibly after 1953, 54, Sharad Bose from heaven has telephoned these Bose brothers that I have forgot to tell that I am convinced my brother has married this lady. I again requested you last day in my post. In those files, so far as my eyes goes, I have seen the headline, the English translation from German language, the birth certificate of Anita. But where is the original German copy? In the file, there is a note that Emily has sent that original birth certificate to the mission. If that claim is right, where is the photocopy of that? Furthermore, you look to the birth certificate. What is the name of the mother? In this file, Emily Carolina Sankel. Why Carolina? There may be in this country, if you go to the net, you will get Madhusudan Pal hundreds, Madhumoy Pal, Madhucharan Pal. You can see so many. Even in Germany, Emily is a common name. Anita is a common name.
Anita is common throughout the world. Now I have told you, at the end of the Great War in Germany, as per record, there were at least 1 lakh orphan childs and about 1 lakh bastard child. And the series of this bastard child was a little junior by age, about 1 year. Have you gone through? In records, you will see there is photograph of one Bosch and Nambiar and this Emily. Have you seen in these files? And this photo of this Bosch is confusing. Look to this photo in this file very clearly, very carefully. It's maybe Amio Bosch. And Nambiar, note at the bottom of the group photo, this photo taken after the marriage. And Nambiar, in his own handwriting, is writing, I knew nothing about this marriage. Only after the end of the war, I came across this story. My friends, please look into the files. Please look into the files. Have you seen this preparation of this will trustee deed to hand over, to make the trustee deed for 2 lakhs of rupees from the INA relief fund? Have you seen this trustee deed? The process by the lawyers. Look to there very carefully. Initial formations of the deed. There are 3 members in the trustee. One is Jawaharlal Nehru. Second is B.C. Rai. Third is Emily Senkel. And you go through each line of that file. And subsequently, the third name, Emily Senkel, who claims to be the mother of the child, the name is dropped. Mother is the best person to be careful of the future of the daughter. Why that mother is, that name is dropped? Have you thought about it? My friends, only material wealth and number will not build the society, will not build your country. You need a moral backbone, a very strong spirituality and a strong self-intellectuality. Go into the files. Rewrite your history. Without that, you can do nothing. Same to our nation. A manufactured lady, a forged lady, an imposter is there. And some traitors, some scoundrels, some so-called big persons in our nation is doing this job. And we are worshipping them as heroes. Have you seen in one area, the Vienna office is recording? Till now, Emily is faithful and sincere to Anita. Till now. Can you imagine if this lady is really the biological mother? This can be a note. Till now, Emily is serious and sincere to Anita. Till now. If she is a mother, really, biological mother, she had to be sincere throughout. Why this approach?
go to internet. See, this lady when in Europe and America, what is the name? Anita Brigetti, Pap. Before that, he was Anita Brigetti. And now, when in India, Anita Bose Pap. Very good. My friends, search your intellectuality and see the conspiracies. The moment he is in India, she is in India, is Anita Bose Pap. The moment outside in the internets and offices and his pads, his name is Anita Brigetti. How the Brigetti came. If his mother is Anita's Emily Senkel or Emily Carolina Senkel, now Anita Brigetti. From where this term has come. It is not good to accept a bluff and to allow it to continue. My friends, please look into the files. The truth has to be appreciated by yourself. In this world, there are many mysteries, many truths, but each one has to be discovered by yourself. None will feed you. If someone feeds you, the interpretation is not complete. The understanding is not complete. Try to find out the truth for yourself in your own way. Any question? If I hope in future I will look into all the files further. I cannot see on the screen the files. Whatever I have seen, I have told you. Many points I have missed. I'll tell you, explain. You have to read the criminal psychology also. Because the persons which manufactured this story are criminals. If you understand the process, this criminal process of manufacture of this story, you have to read, you have to know the applied criminal psychology. I am fortunate that in my first MBBS, there was classes on psychology. And tragedy is subsequently in MBBS courses, those classes are omitted. To become a complete man, you need to know psychology. And if you're successful, you must be very good in applied psychology. And if you want to know this, the criminalities behind these stories, I have told you, the partition of India is by criminals. The partition process is a crime. And the heroes in our country, so-called heroes in our country, which are being worshipped in our country, majority as criminals. Try to screen them. আমি দেখবো যেদিন এই ক্রিমিনালস গুলোর গলায় আমাদের দেশবাসী জুতোর মালা পরাবে, মূর্তিগুলো ভেঙে দেবে, লাথি মারবে, সেদিন বুঝবো মহাকালের পেপারস গুলো দেখবার যোগ্যতা হয়েছে। Let me stop here today. কার কোনো প্রশ্ন আছে? Thank you.